নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ। আমি বিধান। আজকে ডক্টর রমেন্দ্রলাল মুখার্জি আপনাদের সামনে হাজির হচ্ছেন তার আরেকটি আবিষ্কার নিয়ে, যেটা আপনাদের দেখাবেন। সেটি হচ্ছে ওপেক অ্যানালাইজার, অর্থাৎ প্রায় টর্চের মতন একটি যন্ত্র। আমি আর কি জানি বলুন, আমি এটুকু ছাড়া আর কি বুঝি? আমি তো বুঝি বাইরেটুকু, ওই টর্চের মতন অনেকটা দেখতে, এটুকু মাত্র বুঝি। কিন্তু সেটা আপনার চামড়ায় ছোঁয়ালেই টিভির পর্দায় বা ল্যাপটপের পর্দায় যুগান্তকারী ব্যাপার। আমি এটুকুর বেশি জানি না, আমার এই মোটা মাথাতে ঢুকবেও না। আপনারা জেনে নিন সরাসরি তার মুখ থেকে। নমস্কার, আমি একটা যন্ত্র আপনাদেরকে দেখাচ্ছি। যন্ত্রটার নাম হচ্ছে ওপেক অ্যানালাইজার। এই ওপেক অ্যানালাইজার ইনস্ট্রুমেন্টটা এইরকম একটা যন্ত্র, যেটার সঙ্গে একটা ইউএসবি কর্ড রয়েছে। যে ইউএসবি কর্ডটা আমি একটা ল্যাপটপ বা ডেস্কটপে কানেক্ট করতে পারি। এটা আমি ইউএসবি পোর্টে আমি লাগিয়ে দিলাম। আচ্ছা, এবার এই যন্ত্রটা কি করে? এই যন্ত্রটার কাজটা বলার আগে আমি একটু ঘটনা বলে দিচ্ছি যে কিভাবে এই যন্ত্রটা কাজ করবে। ধরুন আমার কোনো একটা জায়গায় কিছু একটা স্কিনের প্রবলেম হয়েছে। তো নর্মালি যখন আমি কোনো স্কিনের ডাক্তারের কাছে যাব, ডার্মাটোলজিস্টের কাছে যাব, তা উনি মোটামুটি একটা দেখে নিয়ে একটা ওষুধ প্রেসক্রাইব করলেন, যেটা উনি নর্মালি যে টিউবলাইটের আলোতে দেখে করে দিলেন। করার পরে এবং বলে দিলেন যে আমাকে যে এই মেডিসিনগুলো খেতে হবে এবং এই অয়েনমেন্টগুলো লাগাতে হবে। তো এটা করে আমি যদি আবার নেক্সট 1 মাস পরে যখন ওনার কাছে যাব, তখন ডক্টর সেটা মাথায় থাকবে না যে আমার এক্স্যাক্টলি কী ঘটেছিল। আমার যে ওষুধটা দিয়েছি আমার কতটা কাজ হয়েছে তার কোনো রেকর্ড নেই। এবং ডক্টর হয়তো বললেন ঠিক আছে, রেকর্ড যখন নেই, ঠিক আছে, এক কাজ করুন, আমি অন্য এবারে মেডিসিন দিচ্ছি, সেইটা আপনি করুন, সেটা করলে আমার হয়তো ভালো কাজ হবে। তারপরে নেক্সট মেডিসিন উনি দিয়ে দিলেন, নেক্সট অয়েন্টমেন্ট লাগালাম। তো এইভাবে চলতে থাকলো। তা এইটা একটা ভালো ব্যবস্থা করার জন্যই আমার এই যন্ত্রটার আবিষ্কার করা। যে যন্ত্রটা যে কোনো পেশেন্ট যখন যাবে ডক্টরের কাছে, তখন পেশেন্টকে কোন জায়গায় প্রবলেম হয়েছে ডক্টর জিজ্ঞেস করে সেই জায়গাতে এই ইনস্ট্রুমেন্টটা জাস্ট টাচ করাবে। টাচ করানোর পরে কম্পিউটার স্ক্রিনে ডক্টর দেখতে পাবেন যে এক্স্যাক্টলি কী কী ঘটেছে। অর্থাৎ আমার চামড়ার তলায় যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে বা কোনো ইনফেকশান ঘটে থাকে বা কিছু হয়ে থাকে, স্ক্রিনে পুরো ডিটেলস উনি দেখতে পারবেন। তাহলে উনার ডিটেকশান করতে কি ঘটনা ঘটেছে দেখার জন্য এইটা এতটাই কাজে লাগবে যে উনি দেখতে পারবেন যে এই ঘটনা ঘটেছে, এই প্রবলেম আছে, সুতরাং ওনার এই ওষুধটাই বা এই অয়েনমেন্টটাই এক্স্যাক্টলি কাজে লাগবে। তা উনি সেই অয়েনমেন্টটাকেই প্রেস করে দিলেন, প্রেসক্রিপশানে লিখে দিলেন। এবং পরে দেখা যাবে যখন 1 মাস পরে আবার বা 15 দিন পরে নেক্সট ভিজিটের সময় ডক্টর কাছে যখন উনি আসবেন, তখন ডক্টর আরেকবার ওই একই জায়গায় টাচ করাবেন। তাহলে ডক্টর পরিষ্কার দুটো ইমেজের একটা কম্পেয়ার করে বুঝে যাবেন যে মেডিসিনটা উনি দিয়েছিলেন এটাতে দেখে যে ঠিক দিকে যাচ্ছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ উনি অনেকটাই কিওর হয়ে গেছে, তখন ডক্টরই বলে দেবে যে ঠিক আছে, ওষুধটা আর 1 মাস করে আপনি বন্ধ করে দিন বা আপনার আর আসতে হবে না আমার কাছে। তো এই যন্ত্রটা আবিষ্কার করেছি, ডক্টরদের কাজে লাগবে এবং পেশেন্টের অনেক উপকার হবে, এরকম একটা চিন্তা করে, যেটা আগামী দিনে সব আশা করছি সমস্ত ডক্টর যারা স্কিন নিয়ে কাজ করে, ডার্মাটোলজিস্ট আছেন, তাদের এটা বিরাট উপকারে লাগবে এবং মানুষের অনেক উপকারে লাগবে। ইভেন ক্যান্সারটাও এতে ডিটেক্ট করে দেওয়া যাবে অন দ্য স্পট। দেখলেন ওপেক অ্যানালাইজার। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও তিনি হাত দিয়েছেন। তিনি মানুষের জন্য মানুষের পাশে আছেন, ঠিক যেমন আছে বেঙ্গল ফিউশন। আগামী দিন ডক্টর রমেন্দ্রলাল মুখার্জি হাজির হবেন তার আরেকটি আবিষ্কার নিয়ে, সেটি হচ্ছে অল ইন ওয়ান মাইক্রোস্কোপ। শুধু এটা বলে রাখি, এই অল ইন ওয়ান মাইক্রোস্কোপ আবিষ্কারের জন্যই তিনি
নোবেল পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছেন। আজকের পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার।